গ্রামীণ চিত্রপটের এই কর্মমুখরতা সিরাজগঞ্জের মাহাতো নৃগোষ্ঠী অধ্যুষিত জনপদে। কৃষিনির্ভর জীবনধারার এই মাহাতো জনগোষ্ঠীর রয়েছে সমৃদ্ধ ইতিহাস আর নিজস্ব ঐতিহ্য। মাহাতোদের গ্রামে আমি আজ এসেছি ভিন্ন স্বাদের সন্ধানে। মাহাতো নারীরা খেতে ধান কাটা থেকে শুরু করে বাইরের কাজে যেমন পরিশ্রমী, তেমনি নিজস্ব ঘরানার রন্ধন সংস্কৃতি চর্চায় ঘরের কাজেও পারদর্শী। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য তুলে ধরব মাহাতোদের ঐতিহ্যবাহী মজার দুটি রান্না। দেখুন তো কেউ চিনতে পারেন কিনা? এগুলোই রান্না হবে। দিদি, এই যে শামুকটাকে কি বলেন আপনাদের ভাষা দিয়ে? ঘঙ্গি বলি। কি? ঘঙ্গি। ঘঙ্গি। ওরে বাবা, কঠিন নাম। কঠিন নাম। হ্যাঁ, ঘঙ্গি। আর বাংলা হচ্ছে শামুক। শামুক, হ্যাঁ। ওই তো আমি যে আপনাদের ভাষাটাই তো শিখতে আসছি যে এটাকে কি বলে, আপনাদের জীবনযাপন ভাষা। ঘঙ্গি, তাহলে ঘঙ্গিটা রান্না করবেন কি দিয়ে? ঘঙ্গিটাকে এখন লবণ দিয়ে ফাইন করে পরিষ্কার করে, তারপর আবার গরম জল দিয়ে পরিষ্কার করে রান্না করতে হবে। ও, মানে পরিষ্কারের আয়োজনই অনেক। ঝাল মশলা, পেঁয়াজ, রসুন, আচ্ছা, মশলা দিয়ে নামানো রাখবে, মশলা দিয়ে লেবু পাতা দিয়ে নামায়। বাহ, দারুণ ব্যাপার তো, এত কিছু তো জানতাম না। আচ্ছা, এই যে ভুনাটা যে করেন, এটা এই রান্নার তরকারিটাকে কি বলেন আপনাদের ভাষা দিয়ে? এই ঘঙ্গি তরকারি। ঘঙ্গি তরকারি আমাদের একটা নিজস্ব ভাষা আছে, মাহাতো ভাষা। ওটাই তো বলতেছি, ওটা কি বলেন? মাসি যদি বলে যে কি তিনে রাঁধো, কি তিনে রাঁধো? হ্যাঁ, তখন আমি বললো ঘঙ্গি তিনে রাঁধা হবে। ঘঙ্গি তিনেই রাইত্রা হালে, মানে তিনেই, মানে ওটা তরকারি। ও বাহ, মজাই তো। আমার একটু ভাষা টাষা শিখা দেন না, আপনাদের মাহাতো ভাষা? 10 দিন থেকে শিখে যাবে। তো সমস্যা না, এখানে বসে থেকে অনেক ভাষা শুনতে পাবে। আর এমনি রান্না বান্না আর কি খান আপনাদের? এই যে যেমন শামুকটা ঘঙ্গি তরকারি, ঘঙ্গি তিনাই না? ঘঙ্গি মাছ তিনাই, আলু বাগুন তিনে। ও আচ্ছা, শাক ভাজা, শাক ভাজা। আচ্ছা, তার মানে হচ্ছে যে যে বাঙালিরা যে খায় মাছ মাংস শাকসবজি, এগুলাই আপনাদের খাবার। এর ফাঁকে ফাঁকে যে যেমন এটা একটু আলাদা শামুক, এই শামুকের মতো আর কি খান? এরকম অন্যরকম খাবার আর কিছু আছে? এটাই খান? এটাই মাঝে মধ্যে পাওয়া যায়, তার জন্য। এমনি দিদি, আপনাদের ওই যে আপনাদের যে ধর্মাচার, ধর্ম পালন করেন, এটা কি রীতি? মানে হিন্দু ধর্ম রীতি? সনাতন ধর্ম যেটা, সেটাই আপনারা পালন করেন। এর বাইরে কি আপনাদের এই মাহাতোদের মানে নিজস্ব কিছু থাকে না, আলাদা কিছু পূজা পার্বণ? আমরা যে ডাল পূজা নাকি পূজা এগুলো শুনছিলাম, এটা হচ্ছে আপনাদের মাহাতোদের নিজেদের আলাদা। আচ্ছা, তো এখন কোনো ইয়ে হয় না ওই যে এই সময়ে ধান ঘরে উঠে পূজা পার্বণ কিছু হয় না? নবান্নের উৎসব করে। তাই? আপনারা করেন? মঙ্গলবার দিন নবান্ন। তাই? ও আচ্ছা, কি করেন সেই উৎসবে? নতুন ধান কেটে নিয়ে আসে, নতুন চাল দিয়ে আর পায়েস রান্না করে। ও, মানে যার যার বাড়ি করে এটা পায়েস রান্না করে, নিজের মধ্যে ভোগ টোগ দিয়ে নতুন চাল খায়। ও আচ্ছা, যাক। শেষ না? এবার শুরু হবে শামুক রান্না। মাহাতোদের নিজস্ব ঘরানার যত খাবার আছে, এই শামুক তার মধ্যে অন্যতম। লবণ, লবণ আর হলুদ দিয়ে প্রথমে তেলে ভেজে নেওয়া হচ্ছে ঘুঙ্গি বা শামুক। এটা জানি কি বলেন, চিকরি না? চিকরি না? আমি শিখছি আজকে। চিকরি দিয়ে ভালোই আগুন জ্বলে, হ্যাঁ, মাটির চুলায়।
মাসি আপনারা রান্না করেন কি এক বেলা না দুই বেলা না তিন বেলা? দুই বেলা। কখন সকালে একবার করেন আর বিকালে সন্ধ্যায়? মাসি দেন আমি একটু নাড়া দিয়ে দিই। আমি নাড়া দিলে মজা হবে। এই মাটির চুলাকে কি বলেন মাহাতো ভাষায়? চুলাই বলেন। কি মশলা দিবেন মাসি? কি করবেন মশলা? এখানে কি কি আছে? পেঁয়াজ দিছেন, মরিচ, পেঁয়াজ আর আদা। এখন জাল হবে। বাবারে অনেক গরম লাগে মাসি, ধরেন। কি ওটা? মশলা। মশলা মানে যে গরম মশলা, এলাচি, দারচিনি ওগুলাও? আচ্ছা আচ্ছা। আর ওটা কি লেবু পাতা? এটা যে মশলা দিলেন না, গরম মশলার বাটা। লেবু পাতা পরে দিবেন না? আগে দিলে তো পাতা সিদ্ধ হয়ে যাবে। আর মনে করে যে টিকা নেই। বুঝছি। একদম নামানোর আগে দিবেন যাতে যে সুন্দর সুগন্ধটা থাকে। ও আচ্ছা, এবার বুঝছি। আর বেশিক্ষণ তো লাগবে না মাসি, প্রায় হয়ে গেছে। আর যে চুলার আগুন, তাড়াতাড়ি হয়ে যায়। এই ঘুঙ্গি বা শামুক কিন্তু উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার। ও মাসি আমারে খাইতে দিবেন তো একটু? সবাই খাই নিবে। রান্না হয়ে গেছে না মাসি? খাবো? একটু দাঁড়ান, হাত ধুয়ে নি। এখানে এখানে দুই হাত ধুতে না, এটা বাবা কতগুলা দিছে। লেবু পাতার সুগন্ধ। বিসমিল্লাহ। মাসি অনেক মজা হয়েছে। ওই যে মশলা দিছেন, তারপরে যে লেবু পাতা, সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। প্রিয় দর্শক, এটা হচ্ছে ঘুঙ্গি তিনাই, মানে শামুকের তরকারি। আমাদের কাছে অপ্রচলিত খাবার হলেও মাহাতো নৃগোষ্ঠীর খুব পছন্দের এক খাবার এই ঘুঙ্গি তিনাই। অনেকে মনে করেন এই অপ্রচলিত খাবারগুলো বোধহয় খাওয়া মানা, নিষেধ। একেবারেই না। এই শামুক কিন্তু একেবারে হালাল ফুড। মাসি খুব মজা হয়েছে কিন্তু। আমার তো মনে হয় সবই খেয়ে ফেলবো। আপনি খান না একটু? আপনি একটু খান। নেন না, নেন না, খান খান। মজা হয়েছে না? ঘুঙ্গি তিনাইয়ের স্বাদ মুখে নিয়ে যাচ্ছে এখন আরেক পাড়ায়। ওখানে অপেক্ষা করছে ভিন্ন স্বাদের আরেক মজাদার আয়োজন। মাহাতোরা কিন্তু খুব অতিথি পরায়ণ এবং আমোদপ্রিয় জাতি। যে কোনো পূজা পার্বণ উৎসবে কিংবা ঘরোয়া অতিথি আপ্যায়নে
তারা তৈরি করেন ঐতিহ্যবাহী নানা রকম সব খাবার। তেমনই দুটি ঐতিহ্যবাহী পিঠা বানিয়ে আমাকে খাওয়াবেন এখানকার মাহাতো নারীরা। দিদি কি পিঠা বানাবেন? ফুলরি রুটি আর মানে একটা ঝাল আর একটা হলো মিষ্টি। এটা মিষ্টি আর ওটা ঝাল। ঠিক আছে, শুরু করেন তাহলে। আমার তো আগে এখনই খেতে ইচ্ছা করতেছে। চালের গুঁড়া দিচ্ছি, এই যে পেঁপা দিচ্ছি, ধনিয়া পাতা দিই। ও, ওইটা পেঁপে সিদ্ধ দিয়ে চালের গুঁড়া না? মরিচের গুঁড়া না, কাঁচা মরিচ কাটা ওটা। এটা ধনিয়া পাতা। আর এটা হলো পেঁয়াজ। ও, বাটা মশলা কি কি দিচ্ছেন? রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা আর এই যে ধনিয়া বাটা। ও বাহ, লবণ হলুদ আর গুঁড়া মরিচ কালারের জন্য একটু গুঁড়া। লবণ হলুদ আর গুঁড়া মরিচ। কালো জিরা দিই। বাহ, কালো জিরাও দিতে হয়, স্বাদ হয় না? কি দিবেন? গরম জল, নরম হবে গরমটা দিলে না? দিদি এটাতে কি মানে শুধু পেঁপে দিয়েই করে নাকি অন্য কিছু? সবজি, যে কোনো সবজি দিয়েই করি। বেগুন আলু দিয়েও করি, খালি আলু দিয়েও করি। আচ্ছা, যখন যেটা মন চায় আর কি। যেগুলা বাসায় থাকে ওগুলা দিয়েই করি। আচ্ছা, ও ডালও দেওয়া যায়। আচ্ছা, ভিজায়ে বাটে। আচ্ছা, সবজি দিতে। হুম। বাহ, দুই দিকে চলছে দুই পিঠা। হ্যাঁ দিদি, ওটা কি চুলায় দিয়ে দিবেন এখন, ভাজবেন? এটাও কি ভাজতে হবে না? ও, এগুলো কি আপনারা ওই যে আরিশা পিঠার শুনছিলাম যে নাম, মানে উৎসবে খায় বিয়ের সময়, তখনই করেন না? এটার মধ্যে নারকেল দেওয়া যায়। নারিকেলও দেওয়া যায়। ও আচ্ছা, সাথে নারিকেল বা অন্য কিছু মন মতো মিশানো যায় না? সাথী দেখা তো খাইছে নুন ঝাল লাগবে না। ঠিকই হো, মানে ঠিক আছে। আর দিদি কি বললো? নুন ঝাল লাগো হলে না, লাগো মানে লাগবে কিনা। আচ্ছা, গরম আছে। বাহ, দেওয়ার সিস্টেমটা সুন্দর তো, হাতের ইয়ে দিয়ে করেন। বাহ, পিঠাপুলি মানেই একটা উৎসব আমেজ। আমাদের এই উপমহাদেশে পিঠাপুলি তৈরির সংস্কৃতি বহু পুরনো। নৃজনগোষ্ঠী হোক বা বাঙালি, এদেশের নারীদের দল বেঁধে হাসি আনন্দে পিঠাপুলি বানানোর আয়োজনের মাধ্যমে সমৃদ্ধ হয় তাদের সম্প্রীতির বন্ধন। মাহাতোরা পিঠাকে বলে রুটি। গনগনে আগুনে গরম তেলে প্রায় ভাজা হয়ে গেছে মাহাতোদের ফুলুরি রুটি। মাহাতোদের ঐতিহ্যবাহী পিঠার মধ্যে সিগনেচার আইটেম হচ্ছে ঝাল স্বাদের ফুলুরি রুটি আর মিষ্টি স্বাদের আরিশা রুটি। গীতারানী মাহাতো, মীনারানী মাহাতো এবং সীমারানী মাহাতো, এই 3 মাহাতো নারীর আন্তরিক আপ্যায়নে এই দুটোরই স্বাদ নেবার সুযোগ পেয়ে ভীষণ ভালো লাগছে আমার। দিদি এই যে গরম গরম এই যে ফুলরি রুটি খাই দেখে। হ্যাঁ, গরম গরম খাওয়ার তো মজাই আলাদা। এখান থেকেই নেই, এখান থেকে নেন, প্লেটে দিতে হবে না। পুরি বাবারে, গরম অনেক। আপনারাও নেন না, আপনি খান দিদি, একটা খান।
दीपाल है जुड़ा কি দুপাল হে জোড়া হো কি दीपाल কি দীপাল মানে गरम গরম क्या दीपाल खूब गे ও রুটিয়া দীপাল খুব গে মানে পিঠা অনেক গরম একটু না জুড়ে লেকে সে খাল দিতে হুম कैसान भेल है फुलौरी रोटी হ্যাঁ नून झाल रोटी कैसान भेल है फुलौरी ফুলুরি ভালো হ্যাঁ হয়েছে ভালো লাগে হ্যাঁ জুড়েলে পরে আরো ভালো স্বাদ লাগবে মচমচা লাগবে हमने बिहार समय ऐसा रोटी पकवाई বিহার সময় আরিসা রুটি পাকোহি বিয়ের সময় আরিসা রুটি বানানো হয় দেখবেন আমি সব বুঝি তারপরে কি করে जाके रही हमने ও পূজা কারোহি তখন এটা খাওয়াহি বুঝছি নয়তো আমি শিখে যাইতেছি পিঠাকে রুটি বলেন না দিদি মানে পিঠাকে রুটি বলে আরিসা রুটি তারপরে ফুলুরি রুটি তারপরে ঘাটরা রুটি ঘাটরা রুটি ওটা কিভাবে করে কুয়া পিঠা ওই যে তেলের পিঠা আমরা তেলের পিঠা বলি যেটা কি বলেন ঘাটরা রুটি ঘাটরা রুটি বাহ আবার छिलका রুটি है छिलका রুটি छिलका রুটি কোনটা লবণ দিয়ে ওই গরম জল দিয়ে গুঁড়াটা চিতই পিঠার মতোই কিন্তু বড় করে বানাই আচ্ছা মানে ওই যে চাপড়ির মতো হয় যে একটু পাতলা পাতলা হয় পাতলা হয় গল্প করতে করতে আরিসা রুটি মানে আরিসা পিঠাও ভাজা হয়ে গেছে। বাহ কি যেন আরিসা রুটি ভালো দেখায় হ্যাঁ দেখে গরম গরম ভালো লাগতো এত কি জানি দীপাল দীপাল এত দীপাল কেমনে খাবো হে অনেক দীপাল হে ফাটনের দিন ভালো দিদি আপনারাও খান পুরি বাবারি বাবা পুরি বাবারি প্রচুর গরম এত দীপাল হে পুরি বাবা ওকর में भांग के धर जुड़े के ভাঙ কে ধর হ্যাঁ ভাঙবো আপনি ভাঙে দেন আস্তে আস্তে যায় জোরে জাল আপনারাও খান না দিদি নেন সবাই খান এইটা লে ফাট গেলে এটা ভালো ভালো লাগো ভালো হ্যাঁ ভালো লাগো হ্যাঁ হ্যাঁ ভালো লাগো হ্যাঁ ঠান্ডা বেলা আরো স্বাদ হয় আর খুব মজা হয়েছে এটা কি বলে খুব স্বাদ খুব মজা কি বলে মাহাতো ভাষায় बड़ी बेस लागो है बड़ी बेस्ट लागो है फुलूरी रोटी आरिशा रोटी बड़ी बेस्ट लागो है মাহাতোদের খাদ্য সংস্কৃতির ঐতিহ্যের স্বাদ নিয়ে বিদায় নিচ্ছি আজ। প্রিয় দর্শক, ভালো থাকুন সবাই।